বাংলাদেশ পাকিস্তানকে ঘরের মাটিতে 2-1 ওয়ানডে সিরিজ হারালো। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে গোহারা হারের পর বাংলাদেশের আজকে দুর্দান্ত কামব্যাক, আর আজকের এই ম্যাচটা দুর্দান্তই হয়েছে। বাংলাদেশ তো ভালো খেলেছেই, পাকিস্তানও যথেষ্ট ভালো ব্যাটিং করেছে। শেষ ওভার অবধি ম্যাচ গেছে এবং শেষ বল পর্যন্ত না, এক বল থাকতেই অনেক অনেক অভিনন্দন, কংগ্রেচুলেশন বাংলাদেশি টাইগার্স। বাংলাদেশ সত্যি নিজেদের ঘরের মাটিতে শক্তিশালী। ঘরের মাঠে বাংলাদেশকে ওয়ানডে হারানো খুব কষ্টের বিষয়। তো একটা প্রশ্নের উত্তর আমাকে দেবেন, মুস্তাফিজুর রহমান কি সত্যি সত্যি চোট পেয়েছিল, নাকি প্ল্যানিং করে পাকিস্তানি ব্যাটসম্যানকে আউট করা হয়েছে? 3-4 মিনিট মুস্তাফিজুর রহমান নষ্ট করে, তার পরের বলেই আউট হয়ে যায় প্লে। মুস্তাফিজুর রহমানের চোট দেখে একটু টেনশন হয়েছিল, কিন্তু চোট থেকে ফিরেই মুস্তাফিজুর রহমান আউট করে দিল। তো মুস্তাফিজুর রহমান যদি সত্যি চোট পেয়ে থাকে তাহলে তার সুস্থতা কামনা করি, কিন্তু আমার মনে হয় এটা প্ল্যানিং ছিল। যাই হোক, আর মুস্তাফিজুর রহমানের এই ঘটনার পরে শেষ ওভারে রিশাদ হোসেনের বলে ব্যাটে লাগে শাহিন আফ্রিদির, কিন্তু আম্পায়ার দিয়ে দেয় ওয়াইড। সেখানেই ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, রিশাদ হোসেন সবাই নিশ্চিত ছিল যে ব্যাটে লেগেছে, ওয়াইড কেন দিল? রিভিউ নেয় এবং সেখানেই বল রাইট বল হয়ে যায়, ওয়াইড দিয়েছিল আম্পায়ার। তো সেখানেই বাংলাদেশ ম্যাচ জিতে যায়। 1 বলে 12 রান সম্ভব ছিল না। সালমান আলী আগা দ্বিতীয় ওয়ানডে ম্যাচে যেভাবে তাকে আউট করা হয়েছিল বা যেভাবে আউট হয়েছিল, বিতর্কিত আউট, ক্রিকেটের নিয়মে আউট, কিন্তু সেই আউটের বদলা কি আজকে সেঞ্চুরি করে নিল, দলকে জেতাতে পারেনি। অ্যাকচুয়ালি পাকিস্তান এত দূর গেছে এটাই অনেক, মাত্র 17 রানে 3 উইকেট, 82 রানে 5 উইকেট, সেখান থেকে এত দূর গেছে ওই সালমান আলী আগার জন্য। একটা সময় মনে হচ্ছিল পাকিস্তান হয়তো বা এই ম্যাচ জিতে যেতে পারে, কারণ শেষ ওভার অবধি পাকিস্তান ফেভারেই ছিল। মুস্তাফিজুর রহমান 2 ছয় খাওয়ার পর পাকিস্তান প্রায় যেতে যেতে ভাব, সেখান থেকে কামব্যাক, দুর্দান্ত জয়। আর বাংলাদেশের ব্যাটিং আজকে ভালো হয়েছে। বাংলাদেশের টপ 5 ব্যাটসম্যান তারা প্রত্যেকে রান পেয়েছে। সাইফ হাসান 36, তানজিদ তামিম 107, নাজমুল শান্ত 27, লিটন কুমার দাস 41, তহিদ হৃদয় 48। তো বাংলাদেশের এই যে টপ 5 জন ব্যাটসম্যান, শুধু বাংলাদেশ না, যে কোনো দলের, ওয়ানডে দলের যদি টপ 5 ব্যাটসম্যান ভালো রান করে তাহলে রান এমনি হয়। আর মিরপুরে এই পিচে এত রান করেছে, একসময় মনে হচ্ছিল বাংলাদেশ 300 পার করবে, 318-20 এরকম প্রজেক্ট স্কোর দেখাচ্ছিল, তবুও পাকিস্তান একটু আটকে দেয়। তো সৌম্য সরকারকে একটু আমরা ফিল্ডিংয়ে দেখলাম, কিন্তু সৌম্য সরকারের জায়গা হলো না। অবাক করা বিষয়, সৌম্য সরকার গত সিরিজে ভালো করেছিল ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, তো সেই সৌম্য সরকার দলে জায়গা পায়নি। এইবার শেষ ম্যাচে এই যে পারফরমেন্স যদি আমরা নজরে রাখি তাহলে হয়তো আগামী সিরিজেও সৌম্য সরকার প্লেইং 11-এ জায়গা পাবে না, যদি কোনো প্লেয়ার চোট বা কোনো কারণে অ্যাবসেন্ট না থাকে। তো বন্ধুগণ, তানজিদ তামিমের সেঞ্চুরি বাংলাদেশকে ম্যাচ জেতালো। তাসকিন আহমেদ তার সঙ্গে দুর্দান্ত বোলিং করেছে, 4 উইকেট নিয়েছে। মুস্তাফিজুর রহমান 3 উইকেট এবং নাহিদ রানা 2 উইকেট। পাকিস্তান প্রচুর চেষ্টা করেছে, পাকিস্তান আজকে 7 জন বোলারকে দিয়ে বল করিয়েছে। শাহিন আফ্রিদি, হারিস রব, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, শাহান মাসুদ, মাজ সাদাকাত এবং সালমান আলী আগা। তারপরেও বাংলাদেশকে আটকাতে পারেনি। মাত্র 5 উইকেট হারিয়ে বাংলাদেশ 290 রান করে। আর সেই সময় আমি বলেছিলাম যে বাংলাদেশ জিতে যাবে, কিন্তু এইভাবে কষ্ট করে টেনে টুনে জিতবে এটা না। প্রথম দিকে যে বোলিংটা হলো সেটা যদি থাকতো তাহলে হয়তো পাকিস্তান 150 থেকে 170-80-র মধ্যে অল আউট হতে পারতো। যাই হোক, দিনের শেষে ম্যাচ জিতেছে, সিরিজ জিতেছে বাংলাদেশ। অনেক অভিনন্দন, ভালো থাকবেন সবাই।